চলুন আজকে আমার সঙ্গে আপনারাও আমার সবারই হন। আমি যাচ্ছি বাইকে সিম্বার কাছে। সিম্বার মা আজকে থাকছে না, মা বাবা, তো আমাকে কিছুক্ষণ সময় ওর সঙ্গে কাটাতে হবে। আর সবসময় আমি এর আগেও একবার শেয়ার করেছিলাম, ভিআইপিতে এই বাইক রাইডটা আমার কাছে খুব প্রিয়, ভীষণ প্রিয়। আমি একসময় বাইকে উঠতে খুব ভয় পেতাম, ভীষণ ভয় পেতাম, কিন্তু এখন আমি এই বাইক রাইডটাকে খুব এনজয় করি এবং খুব বেশি স্পিডে না হলেও আমি মোটামুটি স্পিডে বাইকে চড়তে খুব স্বচ্ছন্দ বোধ করি। আর ভিআইপির এই রাস্তাটা দিয়ে যেতে আমার ভীষণ ভালো লাগে। আশপাশের দৃশ্যগুলো, শপিং মল, সব কিছু আমার কাছে ভীষণ নতুন নতুন লাগে, ভীষণ ঝকঝকে লাগে। আর তার সঙ্গে সঙ্গে আমার মনটাকে অনেক বেশি ঝকঝকে করে দেয়। চলুন, আমার সিম্বার কাছে আমি পৌঁছে গেছি অলমোস্ট। এই দেখুন, সিম্বার কাছে আসার সঙ্গে সঙ্গে সিম্বার সাথে আমার খেলে স্টার্ট। সিম্বা খেলতে খুব ভালোবাসে, আসবার পর কিছুক্ষণ খুব এক্সাইটেড থাকে। সেই এক্সাইটমেন্টটা কাটাবার জন্য ওর সাথে কিছুক্ষণ আমি খেলি। এই যে দৌড়াদৌড়ি লাফালাফি কিছুক্ষণ করবে, করে আস্তে আস্তে শান্ত হয়ে বসে পড়বে। এমনিতেও সিম্বা আমার ভীষণ শান্ত ছেলে, সবসময় ও ভীষণ কাম অ্যান্ড কুল। কিন্তু অনেকদিন পর বা হঠাৎ আমার যাদের প্রিয় ব্যক্তি, যাদেরকে দেখেও তাদেরকে দেখলেও একটু এক্সাইটেড হয়ে যায়, এটা ওদের ধর্ম। তো দেখুন, এবার দেখুন এমন শান্ত হয়ে গেল। এই খেলনাটা ওর খুব প্রিয় খেলনা, এটা নিয়ে কিছুক্ষণও খেলাধুলা করবে, তারপর আস্তে আস্তে একদম চুপচাপ বসে পড়বে। অ্যাকচুয়ালি ও সিম্বা খুব একটা বদমাইশ বা দুষ্টুমি করার ছেলে নয়, ও ভীষণই ঠান্ডা টাইপের ছেলে। যেহেতু ও একা থাকে, অ্যাকচুয়ালি ডগেদের একটা নেচার থাকে, ওরা যদি অনেক দলে থাকে, ওরা বদমাইশি বা দুষ্টুমি বেশি করে। আজকে একটা ছোটো ব্লগ করেছি, যেহেতু দেখেছেন বেরিয়েছি আমি আজকে সিম্বার কাছে এসেছি। তো সিম্বার কাছে এসে ছোটো একটা মিনি ব্লগ করে ফেলি, কারণ ব্লগ তো দেওয়া হয় না সেভাবে। তো আজকে সিম্বার বাবা মা একটু বেরিয়েছে অ্যাকচুয়ালি একটা কাজে। তো সিম্বা কখনোই একা থাকে না, ওর মা কাউকে না কাউকে রেখে যায়। আমি থাকি, কখনো কখনো অন্য কেউ থাকে। তো যাই হোক, সিম্বার সঙ্গে তো দেখলেনি, খুনসুটি দেবো, সেটা দেখতে পাবেন নিশ্চয়ই। আমার ছোটো ছোটো শর্টসগুলো যেগুলো দিচ্ছি সেগুলো দেখতে পাবেন। আর কালকে যে ভিডিওটা আমি দিয়েছিলাম, প্লিজ আমার কন্ট্রোভার্সি ভিডিও ছেড়ে আমি যদি অন্য কোনো ভিডিও দিই, সেটা প্লিজ দেখবেন এবং আমার মনে হয় আপনাদের ভালো লাগবে সেটা। আর দেখুন, আপনাদের সবাই যেটা দেখতে পছন্দ করেন সেরকম ধরনের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি। আমি দেখেছি যখনই আমি কোনো কন্ট্রোভার্সি ভিডিও আমি খুব একটা করি না। আমার চ্যানেল যদি গিয়ে কেউ কেটে দেখেন, কন্ট্রোভার্সি ভিডিও আমার চ্যানেলে খুব একটা বেশি নেই। কিন্তু আমি দেখেছি আমি যদি কন্ট্রোভার্সি ভিডিও করি, তো সেক্ষেত্রে আপনারা সেই ভিডিওগুলো খুব বেশি ভালোবাসা দেন এবং দেখেন। তো যাই হোক, আমি আমার বাচ্চাদেরকে নিয়ে ভিডিও দিই, আমার ডেলি আমার যা শিডিউল থাকে সেগুলো নিয়ে ভিডিও দিই। আপনারা প্লিজ দয়া করে দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। কেন দেখুন, যে আপনারা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন, আপনারা যদি আমার ভিডিওগুলো না দেখেন, তাহলে কষ্ট করে ভিডিওগুলো করছি, সে তো মোটিভেটেড হয় না। তো যেমন আমার কন্ট্রোভার্সি ভিডিওতে গিয়ে আপনারা আমাকে যা নয় তাই বলে আসেন। কেউ তো আমাকে বলেছেন আমি নাকি পাগল, হিংসুটে পাগল, নতুন নতুন কথা, আমি হিংসুটে, আমি পাগল। থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্ট। আমার না খুব একটা কারোর কথা না খুব একটা গায়ে লাগে না, কেন বলুন তো, আমি না নিজেকে এত ঠুনকো মনে করি না যে কেউ আমাকে কিছু একটা আমার 10 মিনিটের ব্লগ দেখে আমাকে যা কিছু একটা বলে দিল, সেটা আমার খুব খারাপ লেগে গেল, বা আমি সেটাকে নিয়ে খুব অভিমান করে কোনো ব্লগ বানাবো না বা কিছু করবো না। আমি একদমই সেটা নই। আমি ভীষণ পজিটিভ থাকার চেষ্টা করি। আর আমার মধ্যে পজিটিভিটি ভগবানের মধ্যে খুঁটকে দিয়েছে। আমি কোনো দিনই ডিপ্রেশনে যেতে পারি না। আমাকে যদি বলা হয় তুমি টানা বেশি না 5 মিনিট রাগ করে চুপ করে জায়গায় বসে থাকো, তো আমি উফ হয়ে যাবো, কারণ আমি পারি না। আমি চুপচাপ ওই মন খারাপ করে, হ্যাঁ মন খারাপ হয় না আমি বলবো না, একদমই এটা মিথ্যে কথা বলা হবে। আমি তো মানুষ, আমি তো ভগবান নই, আমার মন খারাপ হবে না। কিন্তু সেটাকে ওভারকাম করতে আমি জানি এবং आई नो द प्रॉसेस। কিছু মানুষ তো বলবেই, লোগোं का काम है कहना, कुछ तो लोग तो कहेंगे कि लोगों का काम है कहना। তো সেটা সব সময়ের জন্য আছে। আপনি ভালো করলেও লোক আপনাকে বলবে, আপনি খারাপ করলেও লোক আপনাকে বলবে। আর আপনি যদি ভালো খারাপ কিছু না করে নিউট্রাল থাকেন, তাতেও বলে সমস্যা আছে। তো সমস্যা সব জায়গাতেই আছে, সমস্যা নিয়ে এমন কোনো ব্যাপার নেই।
মানুষই সমস্যা তৈরি করার একটা মেশিন বলতে পারেন। মানুষ যতটা সমস্যা থাকে বা থাকে না, তার থেকে অনেক বেশি সমস্যা তৈরি করে। আর সবথেকে বড় কথা আমি যেটা আমি মনে করি, আমি মানুষকে কিছু প্রিটেন্ড করতে চাই না, আমি কোনো কিছু প্রিটেন্ড করতে ভালোই বাসি না। আমাকে অনেকে বলেছে ব্লগে গিয়ে, অনেকে আপনারা বলেছেন আপনার কি যোগ্যতা আছে, আপনি মহুয়াকে নিয়ে কথা বলছেন, আপনার কি যোগ্যতা, আপনি একে নিয়ে কথা বলছেন, আপনি নিজের কাজ করুন। আরে বাবা, নিজের কাজটাই তো করছি। হ্যাঁ, কারোর ভালো লাগা খারাপ লাগা বা কেউ যদি কোনো একটা ইন্টেনশনালি কিছু করার চেষ্টা করে, সেটা কিন্তু বোঝা যায়। আমি কোনো ইন্টেনশনালি কিছু করার চেষ্টা করিও না, এবং ইন ফিউচারও মেবি করতে পারবো না। কারণ এটা কী বলুন তো, তাহলে বোধহয় আমার চ্যানেলে এতদিনে না আমার অনেক সাবস্ক্রাইবার হয়ে যেত, অনেক কিছু হয়ে যেত, যে আমি প্রিটেন্ড করতে চাইতাম কিছু। আমি প্রিটেন্ড করতে চাই না। আমি আমার মতো করে ব্লগ করি। আমি ডেলি ব্লগ টুকটাক করি। এখনও সেইভাবে ডেলি ব্লগ করে উঠতে পারি না, তবে হ্যাঁ, ডেলি ব্লগ করার চেষ্টা নিশ্চয়ই করছি বা করব, ভবিষ্যতে ডেলি ব্লগ করার চেষ্টা করব। তবে প্লিজ ব্যাপারটাকে এমন জায়গায় নিয়ে যাবেন না, বা ব্যাপারটাকে এমন কিছু করবেন না যাতে মানুষ কী বলুন তো, ওই আপনাকে নিয়ে মানে কী বলবো, দেখুন, আপনি আমার ব্লগে এসে কমেন্ট করছেন, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু এমন কিছু কমেন্ট কাউকে করবেন না যে কী বলবো, সে হয়তো কারো কিছু লাগছেই না, কিন্তু আপনি খারাপ হয়ে যাচ্ছেন। আপনাকে আমি বুঝতে পারছি আপনার ভেতরে কতটা খারাপ রয়েছে। কেমন কেউ আমাকে সেদিন কালকে একটা কমেন্ট করেছে, না কালকে না আজকে, আপনি হিংসুটে পাগল। আরে ভাই, তুমি আমাকে কী করে চেনো যে আমি হিংসুটে কিনা, আমি পাগল কিনা? আবার আমি মহুয়াকে নিয়ে পজিটিভ ব্লগ করেছি, সেখানে গিয়ে একজন আমাকে কমেন্ট করেছে আপনি জেলাস মহুয়াকে নিয়ে। আরে ভাই, মহুয়াকে নিয়ে জেলাস করার মতো কিচ্ছু নেই। মহুয়াটা মেয়ে, খুবই নর্মাল একটি মেয়ে, যে কিনা বাইরে গিয়ে কোনো চাকরি বাকরি করে না, সে থাকে, এবং তার রীতিমতো তার বরের পরিচয় সে পরিচিত, নিজস্ব পরিচয় বলতে এই ওখানকার ব্লগ এখানে দেখানো। তো আমি বুঝতে পারি না, কিছু মানুষের না মানে কী বল, পাগলামি আছে কাউকে নিয়ে। কেউ ভালো, ঠিক আছে ভালো, কিন্তু ভালো মানে সে তার সব কিছু ভালো, আমি এটা বুঝতে পারি না কেন। ভাই, সব কিছু ভালো কারোর হতে পারে না, তাহলে ভগবানের ঊর্ধ্বে হয়ে গেছে। যেমন ভালোটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারেন, তেমন তার খারাপটাকেও বলতে শিখুন। নাহলে না হিপোক্রেট বলে তাকে, অ্যাটলিস্ট আমি তো সেটাই জানি। আমাকে দেখুন, আমার ব্লগ দেখে আপনার যদি মনে হয় যে হ্যাঁ এই জায়গাটা না তোমার ভুল হয়েছে, বা এই জায়গাটা তোমার মনে হয় এটা ঠিক করে, আমি কিন্তু সেটাকে না অ্যাপ্রিসিয়েশন হিসাবে নেবো, যে সে আমার কোথাও ভালো চাইছে, আমাকে হ্যাঁ দেখতে হবে আমি ওই জায়গাটা ভুল করেছি, ঠিক করে নেবো। কিছু না জেনে শুনে উল্টো পাল্টা কমেন্ট করতে শুরু করে দিল। আমি না আজ পর্যন্ত কারো ব্লগে গিয়ে আমার যদি খারাপ লেগে থাকে, আমার আর সব থেকে বড় কথা, মহুয়াকে নিয়ে ব্লগ করার একটাই উদ্দেশ্য, কারণ মহুয়াকে আমি ফার্স্ট ডে থেকে দেখি, এবং ওর জন্য অন্য একটা ধারণা ছিল। যাই হোক, ও হয়তো সে নিজেও বুঝতে পেরেছে। এনিওয়ে, আমি এইসব নিয়ে বলতে চাই না, তবে হ্যাঁ, কাউকে কিছু বলার আগে প্লিজ একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন, তাহলে আপনার জন্যও ভালো এবং অন্য কারোর জন্যও ভালো। আমি হয়তো খুব স্ট্রং মেন্টালিটি, আমি ডিপ্রেশনে যাই না, বা আমার এই নেগেটিভিটি একদম টাচ করে না, কিন্তু অনেকের আছে খুব অল্প কথাতে মানুষ নেগেটিভিটি, মানে কী বলবো, মানুষের ডিপ্রেশন হয়, নেগেটিভিটি হয়, তো তাদের জন্য এটা খুব এফেক্ট করে। তো প্লিজ ডোন্ট ডু দ্যাট। আর একটা কথা বলি, যদি আমার ব্লগটায় কোথাও ভালো লেগে থাকে বা কিছু ভালো লেগে থাকে, প্লাস মনে হয় যে আমাকে আপনি মোটিভেট করতে চান, তো প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড অলসো প্রেস দ্য বেল আইকন ফর অল নোটিফিকেশন। আর নতুন যারা আমার পেজে আসছেন, প্লিজ আমার পেজটা একটু ঘুরে, আমার প্রোফাইলে আসছেন, আমার চ্যানেলে আসছেন, তারা আমার চ্যানেলটাকে একটু ঘুরে যাবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। টাটা, গুড নাইট, শাব্বা খের।